আমার এই ভিডিওতে আমি করছি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে উদ্দেশ্য করে। আমি বিভাস, ইটালির মিলান শহরের একজন কাউন্সিলর। গত 3 দিন আগে ইটালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বলেছেন যে ইটালিতে কাজ করার জন্য যে 30টা দেশ থেকে শ্রমিক আনা হচ্ছে তার মধ্যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি করাপশন হচ্ছে। এটা খুবই লজ্জাস্কর একটা বক্তব্য। ইটালিতে লক্ষ লক্ষ প্রবাসীরা আসছে কাজ করার জন্য, তার মধ্যে বাংলাদেশ থেকে সরকারিভাবে আসার জন্য 5 লাখ থেকে 15 লাখ টাকা পর্যন্ত ঘুষ দেওয়া হচ্ছে বাংলাদেশি মাফিয়াদের। আর ইটালিতে অবস্থিত যেসব ব্রোকার বা দালাল রয়েছে তাদেরকে কিভাবে নির্মূল করা যায়, তাদেরকে কিভাবে ধরা যায়, বা যেসব অর্গানাইজেশন, যেসব কোম্পানিগুলি এই কাজের সাথে, এই অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই অ্যান্টি করাপশন মাফিয়ার যেই অফিস আছে তাদেরকে আদেশ দিয়ে দিয়েছেন। তো আমার কথা হচ্ছে, ইটালিতে যেই 31টা দেশ থেকে প্রবাসীরা আসছে তার মধ্যে এই বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সবচেয়ে বেশি দেখরেতো ফ্লোসিতে বাংলাদেশ থেকে ইটালিতে এসেছেন বাংলাদেশিরা। তাদের মধ্যে বলতে গেলে 100 জনের মধ্যে 97 জন ইটালিতে আসার পরে মালিক পায়নি। এর সাথে জড়িত আছেন ইটালিয়ান কোম্পানিরা, ইটালিয়ান অনেক উকিল, বিভিন্ন সরকারি কর্মকর্তা, আর ইটালিতে অবস্থানকারী হাজার হাজার বাংলাদেশি প্রবাসী যারা এখানে বৈধ বা অবৈধভাবে রয়েছেন। খুবই দুঃখের ব্যাপার আর খুবই লজ্জার ব্যাপার। তার কারণ হচ্ছে ইটালির প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে এবং ইটালির যতগুলি টেলিভিশন, যতগুলি নিউজ পেপার আছে প্রত্যেকটাতে একমাত্র বাংলাদেশকেই টার্গেট করা হয়েছে। প্রধানমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তা প্রবাসী অধিদপ্তর সবার দৃষ্টি আকর্ষণ করছি, কারণ ইটালিতে 2 লক্ষের বেশি বাংলাদেশি বাস করেন। তারা সবাই করাপ্টেড না। তাদের সবাইকে হাতে গোনা কিছু কয়েক হাজার বাংলাদেশিদের অভিশাপের জন্য সবাইকে সাফার করতে কেন হবে, এটা নিয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশে যেই অপকর্ম বা যেই ধরনের করাপশন চলছে ভিএফএস এর মাধ্যমে, এবং এটাও বলেছেন ইটালিয়ান প্রধানমন্ত্রী যে ঢাকাতে অবস্থিত ইটালিয়ান অ্যাম্বাসিতেও অনেক ধরনের অনৈতিকতা বা করাপশন চলছে। ইতিমধ্যেই বিভিন্ন পুলিশ সেক্টর বা ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। তাই বাংলাদেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব আর কর্তব্য বাংলাদেশির যারা এখানে প্রবাসী হিসেবে থাকেন তাদেরকে এই অপবাদ থেকে মুক্ত করা এবং ডিপ্লোম্যাটিকভাবে এ নিয়ে কাজ করা। ধন্যবাদ সবাইকে।